ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের বিয়ারা গ্রামে ৫ আগস্ট জমি সংক্রান্ত জেরে সন্ত্রাসীদের হামলা, বসতবাড়ি ভাঙচুর, ডাকাতি ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় দোষীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ মোহাম্মদ ইব্রাহিম কার্দি ও তার পরিবার। ১৯ আগস্ট সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে অভিযোগ করা হয় স্থানীয় শরীফ মোহাম্মদ আল নূর, রাজু সাজু, মোহাম্মদ সালাউদ্দিন পারুল, মোবারক, মিতু রিপন ও অজ্ঞাত আরও অনেকে বাড়িতে হামলা ও লুটপাট করে থাকেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানান তার ভুক্তভোগী পরিবার। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম কার্দি আত্মনাদ কণ্ঠে আরও জানান, দুর্বৃত্তরা তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল, ফ্রিজ সহ আরও অনেক কিছু নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ধ্বংসাত্ম করে থাকেন। তাছাড়া জমির মূল দলিলাদি, ব্যবসার ডিড ডকুমেন্ট সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র আত্মসাৎ করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী আরও জানান, সে তার পরিবার নিয়ে ভয় ভীতির কারণে জীবন রক্ষার্থে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তার বসত বাড়িটি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে ও তার সম্পদ হরণের পায়তারা করছেন হামলাকারী দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের বাড়িটি পরিদর্শনে যান বিএনপির নেত্রী নিপুণ রায়। তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। যে বাড়ি আছে সে বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত এবং এলাকার কিছু সন্ত্রাসীরা। সেখানের মধ্যে পূর্বের কিছু জায়গা সম্পর্কে যে জের ছিল সেই জেরের ভিত্তিতে আমাদের